আপনারা মনে করেন দেখেন সারা বছরে আপনারা ধান চাষ করতেছেন, মরিচ চাষ করতেছেন, আফসোস আবাদ করতেছেন, দেখবেন আপনাদের লাভ কম হয়, খরচ বেশি হয়। আর আপনারা গরু চাষ করবেন, দেখবেন খরচ কম, লাভবান বেশি। এখন আমাদের বর্তমান যে যুগে আপনারা যে কোনো আবাদ করলে আমাদেরকে অনেক কিছু খরচ করলে তারপরে ফল পাওয়া যায়। আর গরুতে সীমিত লাভ করে কিন্তু কি হয়, লাভবান বেশি হয়। দেখবেন অন্যান্য এলাকা বা অন্যান্য খামারে অনেক কিছু গরু নিয়ে অনেক কিছু লাভ করছে। এখন আমাদের ধারণা কি, আপনারা যদি 50 থেকে 60 দিনে একটা গরু ক্রয় করে যদি বিক্রি করেন, তাহলে আপনাদের 15 থেকে 16,000 টাকা লাভ আসে 45 দিনে। তাহলে আপনাদের লাভ বেশি না লস বেশি? এখন গরু কে চাষ করে, মহিলারা চাষ করে না পুরুষ বেশি চাষ করে? মহিলাগুলা। এটার জন্য আমাদের এই যে আপনাদের জন্য একটু মিটিং করা হইলো। আপনারা যারা মহিলাগুলা গরু চাষ করার একটু ধারণা থাকা দরকার। এখন আপনারা গরু চাষ করতেছেন, আপনাদের ধারণা নাই কোনটা কী করতে হয়, কতটুকু খাওয়াইতে হয়, কতটুকু কী করতে হয়। এখন ভাই আমাদের সামনে খাওয়া নিয়ে আলোচনা করলো বা ওজন বিষয় নিয়ে আলোচনা করলো। এখন আপনি যদি সঠিকভাবে গরু চাষ করতে পারেন তাহলে আপনার লাভবান বেশি হবে। এখন এক বাড়ি মানে মরিচ খেতে মরিচ তুলতে গেছেন, সারাদিন কতটুকু মরিচ তুলবেন? মনে ধরেন 10 কেজি মরিচ তুললে আপনার 300 টাকা ইনকাম করতে পারলেন। আর যদি বাড়ির আপনি একটা গরু চাষ করেন বা 2টা গরু চাষ করেন, দেখবেন আপনার 5 ওয়াক্ত নামাজও হইল, প্লাস আপনার গরুও চাষ করা হইলো, প্লাস দেখবেন আপনার লাভবানও বেশি হলো। সারাদিন মাঠে রোদের মধ্যে কাজ করলেন, সারাদিন 300 টাকা, আর ঘরে বসে আপনি ইনকাম করতে পারলেন দৈনিক 400 টাকা। তাহলে আপনার নামাজও হইলো, আপনার বাড়ির কাজও হইলো, আপনার গরু চাষ করা হইলো। আর যদি পাথার বাড়িতে দান দেখবেন সকালবেলা কারো বাড়ি মরিচ তুলতে গেছেন, সকালবেলা গেছেন, মালিক বলে মরিচ যে করছে, যার মরিচ তুলতে মালিক বলে ভাই বিকালবেলা যাবো, সারাদিন মরিচ তুলেন, কিন্তু দেখবেন 300 টাকা লাভ আসবে। তাহলে অবশ্যই আপনারা বাসায় একটা করে বা 2টা করে গরু ক্রয় করে আপনার মনে করেন গরু মোটাতাজা করার চেষ্টা করবেন। আর দেখবেন এখন আপনার একটা মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। মেয়ে বিয়ে দিলে কিন্তু আপনার যদি বাড়িতে গরু থাকে তাহলে আপনার টেনশন আছে, আর যদি গরু না থাকে তাহলে দেখবেন টেনশন, বাবু মেয়ে বিয়ে দিলে আমার জমি বিক্রি করতে হবে। আর যে আপনার 1টা 2টা গরু থাকে, দেখবেন আপনার টেনশন মুক্ত, আমার গরু আছে, আমার মেয়ে পার হয়ে যাবে। এখন কেউ 1 কাঠা বা 2 কাঠা জমি বিক্রি করবে, আপনার বাসার যদি গরু থাকে তাহলে জমি নেওয়ার আগ্রহ থাকবে না? আর যদি গরু না থাকে তাহলে জমি নেওয়ার আগ্রহ থাকবে কি? তো অবশ্যই আপনাদের বাড়িতে প্রতিটা বাড়িতে 1টা 2টা করে গরু চাষ করার চেষ্টা করবেন। 1 নম্বর কথা হলো কি, যার বাড়িতে গরু আছে তার মান আছে, যার বাড়ি গরু নেই তার মান নাই। গরু এমন একটা জিনিস, মানে আপনার গরু বাড়িতে আছে আপনার সাহস আছে, গরু বাড়িতে নেই আপনার সাহস নাই। আর দেখবেন একটা কুকুর দেখবেন 7 থেকে 8টা করে বাচ্চা দেয়। দেখবেন 7 থেকে 8টা করে বাচ্চা দিলে একটা বাচ্চা থাকে না, ওটা কি হারাম না হালাল? হারাম। আর একটা গরু 1টা করে বাচ্চা দেয় প্রতি বছরে, দেখবেন প্রতিদিন 5-7টা করে গরু জবাই, তারপরে গরু কমে না। সেরকম প্রতি বছরে যেটা হালাল ওটা প্রতি বছরে আপনারা চাষ করবেন, হালাল জিনিস, এটা আপনার রোজ বাড়া দিবে। মনে করি এটা যেমন মানুষ কেউ টাকার জন্য সুদ খায় না, সুদের যেমন লাভ, গরু চাষ করলে তা লাভ, তার 2 গুণ লাভ। এটা হালাল, ওটা কিন্তু হারাম। সেটার জন্য আপনার বাসায় অবশ্যই মহিলা গেলে আপনারা, যেহেতু আমরা এখানে ডাকছি আপনাদের উপকারের জন্য, আচ্ছা আপনারা আসছেন কথাগুলো শুনলেন, আপনার উপকার হলো না ক্ষতি হইলো? অবশ্যই আমাদের কিন্তু ক্ষতি হইলে, কেন আমরা আপনাদের এখানে আসে কিছু আয়োজন করছি, কিন্তু আমাদের ক্ষতি কিন্তু আপনাদের কারণে আমরা আসি। কেন আপনারা প্রতিটা বাড়িতে 1টা করে গরু, ছাগল, হাঁস, মুরগি চাষ করার চেষ্টা করবেন। এখন দেখবেন একটা হাঁস চাষ করতেছেন, হাঁস দৈনিক ডিম পাতেছে, একটা ডিমের দাম 15 টাকা। দৈনিক যদি একটা হাঁস 15 টাকা দেয়, দেখবেন মাসে কত টাকা দেয়? দেখবেন 500-550 টাকা মাসে দিল বা 600 টাকা দিল। তাহলে অবশ্যই আপনারা বাসায় হাঁস, মুরগি, গরু, ছাগল চাষ করতে থাকুন। বছরে একটা ছাগল 2বার বাচ্চা দেয়, তাহলে একটা বাচ্চার দাম যদি হয় 5,000, 2টা বাচ্চার দাম হলো 10,000।